হ্যালো গাইস, চলে এলাম প্রাচীন শহর বেনারসির গলিতে। ইতিহাস, ধর্ম ও সংস্কৃতির এক অদ্ভুত মিশ্রণ এই কাশিতে। চলুন আজ আপনাদের ঘুরিয়ে দেখাই গঙ্গাঘাট আর বেনারসির আসল রূপ। এসে গেছি, এটা হচ্ছে বেনারসির ঘাট। এখান থেকে গঙ্গার ঘাটটা জাস্ট 2 মিনিট দূরে। কিন্তু আমি এসেছিলাম সকাল 6টায় এমন ভিড় দেখে মনে হচ্ছে যে আমি সন্ধ্যার সময় এসেছি। খুবই প্রচণ্ড ভিড়, আশপাশে প্রচণ্ডই ভিড়, হেঁটে যাওয়ার পর্যন্ত মুশকিল। দেখাই পাচ্ছ টোটোগুলো ভিড় করছে, যারা আসতে পারছে না তাদের টোটোতে করে নিয়ে আসছে, বয়স্ক যারা আসছে। কিন্তু ভিড় খুব। এখন দেখতেই পাচ্ছ আমি গঙ্গার ঘাটে পৌঁছে গেছি, আর এখন তো পুরো সকালবেলা। তো গঙ্গার ঘাটে থেকে বসে সূর্য দেখার মজাটা আলাদাই এক অনুভূতি, সেটা আজ আমি সকালে দেখছি। সত্যিই খুবই ভালো লাগছে, ভাবিনি এত সকালে এত সুন্দর অনুভূতি নিতে পারবো। আমি একটু সামনে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি কত সুন্দর। দেখতেই পাচ্ছ এখানে সব বোট টোট দাঁড়িয়ে আছে, আর নিচে সকালবেলা সবাই স্নান করছে। দেখাই পাচ্ছ কত বোট, আর ওদিকে পুরো বালি, কারণ এখন গ্রীষ্মকাল, তাই কোনো বর্ষারও চাপ নেই, বৃষ্টিও নেই, তাই জল এখন অল্প, তাই ওইদিকে বালু চর পুরো। আপাতত আমার দেখা এটাই হচ্ছে সবচেয়ে বড় বোট, এবং ওদিকে যাব, গিয়ে দেখাবো তোমাদেরকে আর কি কি আছে। আর এখানে এটা দেখতেই পাচ্ছ, কারোর যদি ছবি তোলার ইচ্ছা হয় তুলতে পারো, ওরা 2 মিনিটের মধ্যে ছবিটাও বার করে দেয়। আমিও একটা তুলে নিয়েছি। তারপর এদিকে আস্তে আস্তে যাচ্ছি, ধীরে ধীরে তোমাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছ এটা এখানে অনেকই ঘাট আছে, সব ঘাটে লোকজন স্নান করছে। আমারও স্নান করার ইচ্ছা ছিল, কিন্তু আমার কাছে ব্যাগ ট্যাগ ছিল, আমি একা, তাই আর স্নান করিনি। চলে মার্ক টেলাস বলেছিল না, ইতিহাসের সবচেয়ে পুরানো, ঐতিহাসিক চেয়েও পুরানো এবং কিংবদন্তির চেয়েও পুরানো এই বেনারস। আজ নিজের চোখে সেটা দেখতে পেলাম, খুবই ভালো লাগছে। আর যতই নদীর পাড়ে থেকে তুমি হাঁটতেই থাকবে, একটার পরে একটা ঘাট দেখতেই থাকবে। আর এই ঘাটটা স্পেশালি যারা বাবা মায়ের শ্রাদ্ধের কাজ করতে আসে তারা এই ঘাটটায় বেশি আসে। এখানে দেখছি বেশ ভিড় আছে, যেখানে বাবা মায়ের শ্রাদ্ধর কাজ চলছে। তাছাড়া এই একটা ঘাট দেখা পাচ্ছ, অনেক ঘাট আছে এখানে, কমসে কম 70 থেকে 80টা ঘাট আছে। এবার তোমাদেরকে দেখাবো যেখানে সন্ধ্যা আরতি হয়। এটা দেখাই পাচ্ছ, এই যে বসে আছে, এগুলো সন্ধ্যার সময় এই সব জায়গায় সন্ধ্যা আরতি হয়। এটা হচ্ছে ললিতা ঘাট, যেটা পুণ্যার্থীদের শেষ ঘাট। কেন বলছি সেটা তোমাদেরকে দেখাবো, সামনেই গেলে দেখতেই পাচ্ছ সব পুণ্যার্থীরা বসে আছে। খুবই সুন্দর দৃশ্য দেখতেই পাচ্ছ, এবং সামনের দিকে গেলেই বলবো কেন এটা শেষ ঘাট বললাম। এটা ললিতা ঘাটের সেই মন্দির, অনেক বড়, দেখতেই পাচ্ছ সবাই উঠে উঠে যাচ্ছে, সবাই পুজো দিতে। আর কেন বলেছিলাম এটাই শেষ ঘাট, কারণ এর পরে ওপারে সব মরদেহ দাহ করে, যেটা হচ্ছে গঙ্গার ঘাটে দাহ, বেনারসির এটাই মেন দাহ স্থান, যেখানেই দাহ করা হয় মরদেহ। তারপর দেখতেই পাচ্ছ এদিকে চলে এসেছিলাম। আমি খুবই আনন্দিত বেনারসিতে এসে। বেনারসির এই ম্যাজিক আপনি না এলে বুঝতে পারবেন না। তাই বলবো, জীবনে সময় হলে বা সময় না হলেও একবার সময় করে বেনারসিতে ঘুরে যান, খুবই ভালো লাগবে আপনাদের।